সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিও ক্লিপটিতে আমরা মাইট হ্যাভ এবং মাস্ট হ্যাভ এর ব্যবহারের পার্থক্য সম্পর্কে জানার চেষ্টা করব। মাইট হ্যাভ ব্যবহার করা হয় কোনো অনুমান যা সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি বোঝাতে। আমি আবার বলছি, কোনো অনুমান যা সঠিক হতে পারে বা যা সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি বোঝাতে মাইট হ্যাভ ব্যবহার করা হয়। অন্যদিকে কোনো তথ্য, যুক্তি বা প্রমাণের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত আপনি প্রকাশ করতে চাচ্ছেন এমনটি বোঝাতে মাস্ট হ্যাভ ব্যবহার করতে হয়। তার মানে হচ্ছে মাইট হ্যাভ ব্যবহার করার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোনো অনুমান যেটা সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, হতেও পারে নাও পারে, এমন ক্ষেত্রে আমরা মাইট হ্যাভ ব্যবহার করি। এবং মাস্ট হ্যাভ যেটা কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা কনক্লুশনকে আপনি প্রকাশ করতে চাচ্ছেন এমনটি বোঝাতে মাস্ট হ্যাভ ব্যবহার করি। আমরা সরাসরি উদাহরণে চলে যাই, তাহলে বিষয়গুলো বুঝতে পারবো। প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, মাই মম মাইট হ্যাভ গন টু বেড, মা হয়তো ঘুমিয়ে পড়েছেন। বলা হচ্ছে মাই মম মাইট হ্যাভ গন টু বেড, মা হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছেন, শুয়ে যেতে পারেন, সম্ভাবনা আছে। এটা হচ্ছে এমন কোনো কনফার্মেশন আমি দিচ্ছি না, বিধায় আমি মাইট হ্যাভ ব্যবহার করছি। মাই মম মাইট হ্যাভ গন টু বেড। কিন্তু এই কথাটাকে যদি আমরা এইভাবে না বলে যদি এইভাবে বলি, দ্য রুম অফ মাই মম ইজ আউট অফ লাইট, she must have gone to bed, বলা হচ্ছে আমার মার যে ঘরের লাইট সেটা বন্ধ হয়ে গেছে, তার মানে মা অবশ্যই ঘুমিয়ে পড়েছেন। মা অবশ্যই ঘুমিয়ে পড়েছেন, she must have gone to bed, তিনি অবশ্যই ঘুমিয়ে পড়েছেন। এটা আমার কনক্লুশন, এটা আমার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে যাওয়ার আগে আমি একটা যুক্তি দেখাচ্ছি, আমি একটা প্রমাণ দাঁড় করাচ্ছি বা আমি একটা লজিক দাঁড় করাচ্ছি যে যেহেতু আমার মার ঘরের যে আলো রয়েছে সেটি বন্ধ রয়েছে বা মার ঘরে আলো নেই, লাইট বন্ধ রয়েছে, এটা আমার যুক্তি। এবং এই যুক্তির প্রেক্ষিতে আমি ধরে নিচ্ছি, আমি সিদ্ধান্ত উপনীত হচ্ছি যে উনি অবশ্যই ঘুমিয়ে পড়েছেন। এর জন্য আমি বলছি she must have gone to bed। আমরা যদি পরের সেন্টেন্সের দিকে চলে যাই, she might have failed in the exam, সে পরীক্ষায় মনে হয় ফেল করেছে, সে হয়তো পরীক্ষায় ফেল করেছে। কিন্তু আমরা এখানে মাস্ট হ্যাভ ব্যবহার করতাম কখন? আমি যদি এইভাবে বাক্যটাকে বলতাম, his result is supposed to be published today, তার তো আজকে রেজাল্ট হওয়ার কথা, he looks sad, তাকে বিমর্ষ দেখাচ্ছে। আমি প্রথম কথা বললাম যে ওর তো আজকে রেজাল্ট হওয়ার কথা, তার তো মন খারাপ দেখলাম, তাহলে নিশ্চয়ই এই ব্যাটা ফেল করেছে, he must have failed in the exam, এরকম একটা ব্যাপার। অর্থাৎ কোনো একটা লজিক দিচ্ছি, কোনো একটা যুক্তি, কোনো একটা তথ্য বা কোনো কিছু একটা বলছি বা কোনো একটা যুক্তি আমি তুলে ধরছি, তার প্রেক্ষিতে আমি কোনো একটা সিদ্ধান্তে যাচ্ছি, কোনো একটা কনক্লুশনে যাচ্ছি, সেটাকে প্রকাশ করার জন্য আমরা বলছি মাস্ট হ্যাভ। আমি পরের সেন্টেন্সে চলে যাই, রহিম চাচা মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। আমি বললাম যে রহিম চাচাকে মনে হয় পুলিশে ধরে নিয়ে গেছে বা রহিম চাচা মনে হয় পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। তো এই বাক্যটাকে আমি এখানে মাইট হ্যাভ ব্যবহার করেছি যে রহিম চাচা সম্ভাবনা আছে যে উনি হয়তো পুলিশের দ্বারা গ্রেফতার হয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে, এরকম একটা সম্ভাবনার কথা আমি বলছি। এর জন্য আমি বলছি সম্ভাবনা যেহেতু, এর জন্য আমি বলছি মাইট হ্যাভ। কিন্তু আমি বক্তব্যটাকে যদি এইভাবে প্রকাশ করি, আই স ওয়ান অফ দ্য সন্স অফ রহিম চাচা ইন দ্য পুলিশ স্টেশন, হি মাস্ট হ্যাভ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। তো আমি বললাম যে আমি রহিম চাচার কয়েকটা ছেলে আছে, তাদের মধ্যে এক ছেলেকে আমি থানায় দেখলাম, তার এক ছেলেকে আমি থানায় দেখলাম। তো তার ছেলে থানায় কেন গেছে? তার মানে নিশ্চয়ই রহিম চাচাকে হয়তো পুলিশে অ্যারেস্ট করেছে, তো বাবাকে ছাড়িয়ে আনার জন্য বা বাবা কেন অ্যারেস্ট হয়েছে সে বিষয়টা জানার জন্য তার ছেলে থানায় গেছে। তো রহিম চাচার ছেলেকে যেহেতু আমি থানায় দেখলাম, তার মানে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে হি মাস্ট হ্যাভ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। তার মানে সহজে যে বিষয়টা আমরা দাঁড় করানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, আপনি কোনো একটা অনুমান বা কোনো একটা কথা আপনি বলতে চাচ্ছেন যেটা সম্ভাবনা রয়েছে, সেটা হতেও পারে নাও পারে, এমন ক্ষেত্রে আপনি মাইট হ্যাভ ব্যবহার করছেন। আপনি মাইট হ্যাভ ব্যবহার করছেন অনুমান নির্ভর কোনো বক্তব্য যেটা সম্ভাবনা রয়েছে এমনটা বোঝানো মাইট হ্যাভ। কিন্তু কোনো একটা বিষয় যেটা আপনি অনুমান করছেন কিন্তু তার আগে আপনি একটা লজিক দাঁড় করাচ্ছেন, কোনো একটা কথা। মাস্ট হ্যাভ ব্যাপারটা এমন না যে মাস্ট হ্যাভ ব্যবহার করছেন মানে ঘটনাটা কনফার্ম ঘটছে, এটা না। আবার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি মাস্ট হ্যাভ কখন ব্যবহার করছেন, আপনি যখন একটা লজিক দাঁড় করাচ্ছেন। এখানে একটা বাক্য বলছেন, একটা লজিক দাঁড় করাচ্ছেন, লজিক দাঁড় করিয়ে তারপরে পরের বাক্যে আপনি কনক্লুশন ড্র করছেন, দ্যাটস ওয়াই সেখানে আপনি মাস্ট হ্যাভ ব্যবহার করছেন। আরেকবার আমি এই বিষয়টা বলবো, যেমন আমি প্রথম পার্থক্যটা আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। আমি বলে ফেললাম যে মা তো বিছানায়, মা হয়তো ঘুমিয়ে পড়েছেন। মা যে ঘুমিয়ে পড়েছেন এটা আমি জাস্ট অনুমান করছি, কিন্তু পরের বাক্যে আমি বলছি যে মা অবশ্যই ঘুমিয়ে পড়েছেন। এই যে মা অবশ্যই ঘুমিয়ে পড়েছেন, এই কনক্লুশনটাতে আমি যেতে চাচ্ছি, এটার পেছনে আমি রিজনকে দেখাচ্ছি যে আমার মার ঘরের লাইটটা
বন্ধ, অর্থাৎ মার ঘর অন্ধকার হয়ে আছে। তো মা তো ঘর কেন অন্ধকার করেছে, তাহলে নিশ্চয়ই মা ঘুমিয়ে যাওয়ার আগে তার ঘরের লাইটটা বন্ধ করে দিয়েছেন এবং অবশ্যই তিনি ঘুমিয়ে পড়েছেন। অর্থাৎ আমি যখন কোনো একটা যুক্তি বা কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে আমি কোনো একটা বক্তব্য দিচ্ছি, সেখানে আমি ব্যবহার করব মাস্ট হ্যাভ। আর যেখানে আমি সিম্পলি শুধু বক্তব্যটাই দিচ্ছি, কোনো তথ্য প্রমাণ হাজির করছি না, সেখানে আমি দিব মাইট হ্যাভ। ব্যাপারটা এটাই। আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি যে তথ্য প্রমাণ বা যুক্তি দাঁড় করাচ্ছেন, সেটা নেসেসারি না যে সেটাকে সত্য হতেই হবে, সেটাকে আপনি সত্যি হতেই হবে এমন না। মানে আপনি যেটা বলছেন যে আপনি বললেন যে আজকে তো তার মন খারাপ, ছেলেটার মন খারাপ, আজকে তোর পরীক্ষার রেজাল্ট হওয়ার কথা ছিল, 2 নাম্বার এক্সাম্পলটা, হিজ রেজাল্ট ইজ সাপোজ টু বি পাবলিশড টুডে, আজকে তো রেজাল্ট হওয়ার কথা ছিল, তার মন খারাপ, তো নিশ্চয়ই এটা ফেল করছে। না, ফেল করতেই হবে আপনি ঠিক এমন না। আপনি যদিও মাস্ট হ্যাভ ব্যবহার করছেন, আমরা জাস্ট ব্যবহারের কৌশলটা নিয়ে এখানে কথা বলছি। তার মানে এটা এমন না, এটা নিশ্চয়তা দিচ্ছে না যে সে অবশ্যই ফেল করেছে। এমন হতে পারে সে হয়তো তার কাঙ্ক্ষিত রেজাল্টটা করতে পারেনি, যেটা করতে চেয়েছিল সে বা যেটা সে এক্সপেক্ট করেছিল তার রেজাল্টের জন্য, সেটা এমনটা হয় নাই। আমি আবার বলছি, মাইট হ্যাভ জাস্ট আপনি অনুমানটা প্রকাশ করছেন, আপনার অনুমান নির্ভরতাটাকে প্রকাশ করছেন। আর মাস্ট হ্যাভ কোনো একটা যুক্তি, কোনো একটা তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি একটা সিদ্ধান্তে যাচ্ছেন বা কোনো একটা কনক্লুশনকে আপনি ড্র করছেন, তখন আপনি ব্যবহার করছেন মাস্ট হ্যাভ। প্রিয় শিক্ষার্থী, আশা করি মাইট হ্যাভ এবং মাস্ট হ্যাভ এর এই পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।